খুব অল্প সময়ের মধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে একটি নাম ক্রমাগত চর্চার বিষয় হয়ে উঠেছে, বৈভব সূর্যবংশী। মাত্র 14 বছর বয়সে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে সে সবাইকে চমকে দিয়েছে। কিছু লোক তো তার তুলনা সরাসরি ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরের সঙ্গে করতে শুরু করেছেন এবং বহু ভক্ত তাকে দ্রুত ভারতীয় দলের জার্সিতে দেখতে আগ্রহী। তবে এই তরুণ প্রতিভা নিয়ে প্রাক্তন কিংবদন্তি স্পিনার এবং নির্বাচক বেঙ্কটাপতি রাজুর মতামত কিছুটা ভিন্ন। তার মতে এখনো বৈভবকে আরো সময় দেওয়া প্রয়োজন, যাতে সে ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভাকে আরো পরিপক্ক করতে পারে। বৈভব সূর্যবংশী আইপিএল 2025-এর পর থেকেই নিজের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন। আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক এবং কোনো ভারতীয় ব্যাটসম্যানের সবচেয়ে দ্রুততম শতক করে সে ক্রিকেট জগতে হইচই ফেলে দেয়। এরপরে ইন্ডিয়া আন্ডার-19 দলের ইংল্যান্ড সফরের একটি প্রস্তুতি ম্যাচে 90 বলে 190 রানের বিস্ফোরক ইনিংস খেলে তার প্রতিভার দাপট দেখিয়ে দেয়। এই পারফরমেন্স স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এই তরুণ খেলোয়াড় অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ। বর্তমানে সে ইন্ডিয়া আন্ডার-19 দলের অংশ এবং ইংল্যান্ড সফরে তার পারফরমেন্স দিয়ে ক্রমাগত প্রভাবিত করেছে। যেখানে একদিকে ভক্তরা বৈভবকে অবিলম্বে ভারতীয় দলে দেখতে চায়, সেখানে প্রাক্তন স্পিনার বেঙ্কটাপতি রাজুর দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা। 2007 টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের নির্বাচকদের মধ্যে একজন রাজু হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেন যে বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার জন্য এখনো অপেক্ষা করার প্রয়োজন। রাজুর মতে হ্যাঁ, তাকে এখনো অনেক সময় লাগবে। তাকে আন্ডার-19 বিশ্বকাপে ভালো পারফর্ম করতে হবে, তাকে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতে হবে, 4 দিনের ম্যাচে ভালো করতে হবে। আমরা তাকে সময় দিতে পারি, তার মধ্যে প্রতিভা আছে, এটা আমরা ইতিমধ্যেই দেখেছি। তার এই বক্তব্য এই বিষয়টি তুলে ধরে যে কোনো তরুণ খেলোয়াড়ের জন্য সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করার আগে ঘরোয়া স্তরে পর্যাপ্ত অভিজ্ঞতা ও পরিপক্কতা অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। বৈভবের তুলনা শচীন তেন্ডুলকরের সঙ্গে করা হলে রাজু এটিকে অবিচার বলে অভিহিত করে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে শচীন তেন্ডুলকর ভারতের হয়ে খেলার আগে ঘরোয়া ক্রিকেটে তার রেকর্ড কি ছিল। রাজু বলেন এটা ধারাবাহিকতার উপর নির্ভর করে। শচীন রঞ্জি ট্রফির ডেবিউ ম্যাচে শতক করেছেন, দিলীপ ট্রফির ডেবিউ ম্যাচে শতক করেছেন, রেস্ট অফ ইন্ডিয়ার হয়েও শতক করেছেন। ইরানি ট্রফি 1979-তে তার প্রথম ম্যাচেও শচীন তেন্ডুলকর সেঞ্চুরি করেছিলেন। রাজুর এই মন্তব্যের অর্থ হলো শচীন তেন্ডুলকর আন্তর্জাতিক স্তরে আসার আগে ঘরোয়া ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে নিজের অসাধারণ প্রতিভা এবং ধারাবাহিকতা দেখিয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে তিনি বড় মঞ্চের জন্য প্রস্তুত। বৈভব সূর্যবংশীকেও ঠিক একইভাবে যথেষ্ট সময় দেওয়া উচিত, যাতে সে ঘরোয়া ক্রিকেটে নিজের ক্ষমতা প্রমাণ করতে পারে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক স্তরের জন্য প্রস্তুত হতে পারে। বৈভব সূর্যবংশী নিঃসন্দেহে একজন অসাধারণ প্রতিভা, যে এত কম বয়সে তার ক্ষমতার প্রমাণ দিয়েছে। তবে বেঙ্কটাপতি রাজুর মতে অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞদের পরামর্শ গুরুত্বপূর্ণ। তাকে এখন আন্ডার-19 ক্রিকেটে ভালো পারফর্ম করতে হবে, তারপর ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে বিশেষ করে 4 দিনের ম্যাচে তার ধারাবাহিকতা প্রমাণ করতে হবে। প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা একজন খেলোয়াড়কে মানসিক এবং টেকনিক্যালি শক্তিশালী করে তোলে, যা আন্তর্জাতিক স্তরের চ্যালেঞ্জের মোকাবিলার জন্য অত্যাবশ্যক। ক্রিকেট ভক্তদেরও ধৈর্য ধরার প্রয়োজন আছে। কোনো তরুণ প্রতিভাকে তাড়াহুড়ো করে বড় মঞ্চে ঠেলে দিলে তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বৈভব সূর্যবংশীকে সঠিক সময় এবং সঠিক পরিবেশে পাওয়া উচিত, যাতে সে তার প্রতিভার সম্পূর্ণ ব্যবহার করতে পারে এবং ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে। তার যাত্রা এখনই শুরু হয়েছে এবং যদি তাকে সঠিক দিশা দেওয়া হয়, তাহলে সে নিশ্চিতভাবেই একটি উজ্জ্বল তারকা হয়ে উঠতে পারে। বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।